নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিউজিক ইলেকট্রনিক্স টিপস। আজকে আমি আপনাদের দেখাচ্ছি টিপসের মধ্যে একটা কমন জিনিস আর আনকমন জিনিস। এই আনকমন জিনিসের মধ্যে আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, একটা রেজিস্ট্যান্স, যেটা রেজিস্টারে কাজে লাগে। বুঝতে পারছেন, এই রেজিস্টার দিয়েই কিন্তু পুরোপুরি আমাদের বাল্বের মধ্যে সব সার্কিটে যাচ্ছে। এ হচ্ছে ইনলেট, এ হচ্ছে আউটলেট। ঠিক আছে, একটা এসি ইন, একটা ডিসি আউট। এবার এতগুলো রেজিস্টারের মধ্যে আপনার ডায়োড লাগছে, ফাংশন লাগছে, সব কিছু লাগছে। এইগুলোর পেছনে একটাই কারণ, আপনার শেখার জন্য কোনটা দরকার। ফার্স্ট থিং হচ্ছে আপনি ইউজ করবেন কি, একটা এলইডি লাইটটা। এই দেখুন, এইটা 1.5 ভোল্ট হতে পারে, 1 ভোল্ট হতে পারে, 5 ভোল্ট হতে পারে, ঠিক আছে, 4.5 ভোল্ট হতে পারে। কিন্তু এর জন্য একটা রেজিস্ট্যান্স দরকার। যে রেজিস্ট্যান্স আপনি ইউজ করবেন সেই রেজিস্ট্যান্সটা কতটা আপনার ওয়াটেজ দেবে। এই ওয়াটেজ ইউজ করার জন্য আপনার দরকার হচ্ছে কি, কালার কোড। আপনাকে প্রথম জানতে হবে যে কোন রেজিস্টারের জন্য কোন কালার কোডটা আমার দরকার। ঠিক আছে, যদি কোয়ার্টার ওয়াট হয় তো কোয়ার্টার ওয়াটে বাল্বটা কেটে যাবে। ঠিক আছে, আপনি যদি 1 ওয়াটের বাল্ব ইউজ করতে চান, যেটা এলইডি আপনার চাই, তো আপনি দেখবেন যে হ্যাঁ 1 ওয়াট কোনটা ইউজ করতে পারে। এই দেখুন, মেক ইন জার্মানি। দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু এটা 5 ভোল্ট পর্যন্ত এটা চলতে পারে। ঠিক আছে, এরপর দেখুন আপনার মব দেখতে পাচ্ছেন, এসি ডিসি কেমন করে সার্কুলেশন করবে, তার মধ্যে হচ্ছে এই মবটা ইউজ হচ্ছে। এখন বন্ধুরা, এই মবটা আপনি কোন দিক থেকে লাইন দেবেন, ডিসির থেকে না এসির থেকে, আপনি জানতেও পারবেন না, বুঝতে পারবেন না। এই দেখুন মবের, আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই মবের হচ্ছে প্রথম লাইন, এটা হচ্ছে এসি 220। এখান থেকে 220 ঢুকছে, আইসো ভোল্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে 220 ঢুকে এই দিক থেকে ডিসি ভোল্ট আউট হচ্ছে।